আলাইকুম, আমি ডক্টর নন্দিনী। আমি এমএস ফিটো ম্যাটারনাল মেডিসিন বর্তমানে চেম্বার করছি সনো 2-তে। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্মগত ত্রুটি এবং বাচ্চাদের জন্মগত ত্রুটি হলে আমরা কি করতে পারি সেই সম্পর্কে কিছু বলবো। তো একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন কিন্তু তার অনেক রকম ত্রুটি আল্লাহ দিয়ে থাকে। তো আমরা যদি চিন্তা করে থাকি তাহলে যদি মাথা থেকে চিন্তা করি, তার কিন্তু মাথার খুলি অনেক সময় তৈরি হয় না। আবার মাথার খুলি তৈরি হলেও দেখা যায় যে মাথার ভিতরের কোনো অংশ হাড়ের ফাঁক দিয়ে বের হয়ে আসে। আবার দেখা যায় যে মেরুদণ্ডের সাথে মাথার যে সংযোগ সেখানেও তার হাড় এই ভিতরের মাথার অংশ বিভিন্ন অংশ বের হয়ে আসছে। আবার মুখের মধ্যে ঠোঁট কাটা, তালু কাটা, নানা রকম সমস্যা দেখা যায়। এছাড়া যখন নিচে নামে তখন হার্টে কিন্তু ফুটা হতে পারে, হার্টের গঠন ঠিকভাবে তৈরি হয় না। আবার পেটের ভিতরে দেখা যায় পেটের ওপরে যে আমাদের চামড়া, সেই চামড়াটা ঠিকভাবে তৈরি হয় না, যার ফলে পেটের ভিতরে যে যকৃত বা লিভার বা নাড়িভুঁড়ি থাকে সেগুলা সবকিছু বের হয়ে আসে ওই ফুটা দিয়ে। এবার কিডনির সমস্যা হতে পারে, কিডনি মূত্রথলিতে সমস্যা হতে পারে, মূত্রথলিতে ফুটা ঠিকভাবে না থাকতে পারে, এবার কিডনিতে পানি জমতে পারে। এছাড়া নানা রকম সমস্যা তৈরি হতে পারে। তার যে পাকস্থলী রয়েছে সেটার গঠন ঠিকভাবে না হতে পারে। পুরা শরীরে পেটের ভিতরে নানা রকম টিউমার বা সমস্যা একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন তার হয়ে থাকে। এছাড়া আবার দেখা যায় যে তার যেটা হয়েছে তার হাত পায়ের আঙ্গুল ঠিকভাবে তৈরি হয়নি, হাত পায়ের আঙ্গুল অনেক ক্ষেত্রে নাই। এই সব সমস্যাই কিন্তু তৈরি হয়। আবার দেখা যায় যে বাচ্চা পরিপূর্ণ সুস্থ, বাচ্চার কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চার জিনগত ত্রুটি হচ্ছে বা সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু আমরা মায়ের পেটের ভেতরে থাকা অবস্থায় বর্তমানে বুঝতে পারি। তো এই কারণে আমাদের যেটা করতে হবে, এই যেটা বললাম যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোনো গঠনে পরিবর্তন নাই, কিন্তু বাচ্চার ডাউন সিনড্রোম বা জেনেটিক ত্রুটি রয়েছে। এটা কিন্তু আমরা 13 সপ্তাহেই একটা মায়ের বাচ্চা যখন পেটে প্রথম 3 মাসের মধ্যে, যখন 13 সপ্তাহের মধ্যে 11 থেকে 13 সপ্তাহের মধ্যে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি আছে যেটাকে বলে এনটি স্ক্যান। এটা অনেক জায়গায় প্রচলিত রয়েছে, আমাদের কুষ্টিয়াতেও হয়। এই এনটি স্ক্যানে মূলত ঘাড়ের পিছনের দিকের একটা জায়গা রয়েছে যেটার দৈর্ঘ্যটা মাপা হয়, আবার তার নাকের হাড় আছে নাকি সেগুলো দেখা হয়। এগুলা দেখে বিবেচনা করা হয় যে বাচ্চার কোনো জিনগত ত্রুটি বা ডাউন সিনড্রোম আছে নাকি। তাই 13 সপ্তাহের মধ্যে যদি এই এনটি স্ক্যান বা আলট্রাসোনোগ্রাফিটা করা হয় তাহলে কিন্তু অনেক বাচ্চার এই ত্রুটি কিন্তু অনেক আগেই ধরা যায়। আবার এটা যদি কেউ না করে তাহলে অবশ্যই তার 18 থেকে 22 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান, যেটা বাচ্চার জন্মগত ত্রুটি, সব রকম ত্রুটি, ওই সময় কিন্তু ওই যে নাকের হাড় আছে নাকি সেগুলোও কিন্তু বোঝা যাবে। সব রকম ত্রুটি কিন্তু এই অ্যানোমালি স্ক্যানে ধরা পড়ে। এখন প্রশ্ন হচ্ছে 18 থেকে 22 সপ্তাহ কেন? 18 সপ্তাহের আগে বাচ্চাদের গঠন পরিপূর্ণভাবে হলেও ছোট থাকে, ছোট জিনিসে যেভাবে ভালো করে বোঝা যায় না, এই জন্য 18 সপ্তাহটাকে আইডিয়াল বা উপযুক্ত সময় মনে করা হয়। আবার 22 সপ্তাহের পরে কেন? আল্লাহ না করুক বাচ্চা যখন ত্রুটি হয় তখন বাচ্চাটা তো আসলে আমরা টার্মিনেট বা বাচ্চাটা আমরা তখন বাবা মার উপর আমরা তাদেরকে বলে থাকি, বিভিন্ন রকম মতামত দিয়ে থাকি। একটা বাচ্চার হার্ট তৈরি হয়নি, সেই বাচ্চাটা কি পৃথিবীতে আসলে ভালো থাকবে? ভালো থাকবে না। তো এক্ষেত্রে বাবা মা যদি চায় তাহলে বাচ্চাটাকে ওই সময়ই টার্মিনেট বা বাচ্চাটাকে অ্যাবর্শন করায় ফেলতে পারে। এই জন্য 22 সপ্তাহের বেশি যাওয়া হয় না, যে 22 সপ্তাহের পরে গেলে বাচ্চার ভায়াবলের বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা থেকে যায় এবং সেটা একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে লিগাল উপায়ে। সেই কারণে আসলে 18 থেকে 22 সপ্তাহের মধ্যেই এই অ্যানোমালি স্ক্যানটা করা হয় এবং করে পুরোপুরিভাবে কিন্তু সব রকম কোনো ত্রুটি আছে নাকি সেটা একটা মায়ের বাচ্চার বের করা সম্ভব। আর অবশ্যই সবার এটা করা উচিত। ত্রুটি না থাকতে পারে তাহলে নিশ্চিন্তিত যে আশা করা যায় কোনো সমস্যা হবে না।
তো তাই আমি আশা করব যে একটা বাচ্চার একটা ত্রুটি থাকলে সেটা কিন্তু একটা পরিবারের জন্য বার্ডেন, একটা সমাজের জন্য বার্ডেন, একটা বাচ্চার নিজের জন্য বার্ডেন। তাই যদি আগে থেকে এটা জানা যায় এবং সেই অনুযায়ী যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে অনেকাংশেই আমরা এই সমস্যাগুলো দূর করতে পারবো। সবাইকে ধন্যবাদ।